আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তানভীর হোসাইন। আজকে বুক লার্নিং শেয়ার চ্যালেঞ্জের 20তম দিন। আজকের অধ্যায়টি খুবই ইম্পর্টেন্ট। আজকের অধ্যায় হলো ব্রেন ব্যালেন্স ইকুয়াল ব্যাংক ব্যালেন্স বইয়ের 12তম অধ্যায়, ল অফ ইনার্শিয়া। ল অফ ইনার্শিয়া এই অধ্যায়ে আমরা জানবো কিভাবে জড়তা ভেঙে সফলতার পথে আমরা যাত্রা শুরু করব। তো আপনি দেখেন, আমরা যাই কিছু স্টার্ট করি না কেন, যা কিছু করতে চাই সবকিছু দিকে আমাদের কিন্তু একটা ভয় কাজ করে, বা আমাদের মধ্যে একটা ইনার্শিয়া কাজ করে। এই কাজটাকে আমরা করব, বা এই কাজটা করতে গেলে আমরা যদি ব্যর্থ হই বা কোনো প্রবলেম ফেস করতে হয়, এভাবে কিন্তু আমাদের মনের মধ্যে একটা কেওয়াস লেগে থাকে। এটাকেই ল অফ ইনার্শিয়া বলে। এই জন্য নিউটনের একটা খুবই জনপ্রিয় ল আছে, যে কিছু স্থির থাকে তা স্থিরই থাকে যতক্ষণ না পর্যন্ত বাহ্যিক কোনো শক্তি তাকে নাড়াতে বাধ্য করে। ধরুন একটা বস্তু আছে যেটা একই জায়গাতে স্টাক হয়ে আছে বা একই জায়গায় আছে, সেটাকে যদি আপনি না সেখান থেকে আপনি কোনো বল প্রয়োগ করে না সরান, তাহলে কিন্তু সেটা একই জায়গাতে থাকবে। ঠিক এরকমই আমাদের লাইফও এরকম। আমরা যদি ঋণের মধ্যে থাকি, আমরা যদি আমাদের নিজের ভিতর থেকে সেটাকে আমরা পরিবর্তন করার চেষ্টা না করি, আমরা যদি কোনো ড্রাইভ না দিই, তাহলে আমরা কিন্তু একই জায়গাতেই থাকবো। আপনি জানেন কি, যখন পৃথিবী থেকে একটি রকেট মহাকাশে পাঠানো হয়, তখন সে পৃথিবীর যে মধ্যাকর্ষ বল আছে সেটাকে ভেদ করতে তার যে জ্বালানি থাকে, সেই জ্বালানির 80% এখানেই খরচ হয়। যখন সে মধ্যাকর্ষ বলে প্রবেশ করে, তখন তার অনলি 20% জ্বালানি দিয়ে সে তার বাকি যে জার্নিটা আছে সেটা সে করতে পারে। তো এজন্যই যখন আমরা কোনো একটা কাজ স্টার্ট করব, সেটা আমরা করতে প্রথমে একটু বেশি এফোর্ট দেওয়া লাগে, বেশি কষ্ট করা লাগে। দেন আমরা যখন সেটাকে কন্টিনিউ করতে করতে একটা মোমেন্টামে চলে যাব, তখন কিন্তু সেটা করতে আর কোনো কষ্ট হবে না। এই জন্য এখানে একটা কথা বলা হয়েছে যে কোনো একটা কিছু আমরা যদি রিপিটলি প্র্যাকটিস করি, যেমন এটাকে বলা হয়েছে 21 থেকে 40 দিনের মধ্যে। অনেকের আছে 21 দিনে সে সেটা পারফেক্টলি করতে পারে বা সে মোমেন্টামে যাইতে পারে, সেটা সম্পর্কে সে এফোর্টলেসলি করতে পারে, সে কাজটা এফোর্টলেসলি করতে পারে। তো 21 দিন, কারো 21 দিন, কারো 35 দিন, কারো 40 দিন। তো এটা ডিপেন্ড করে আপনার উপর। এখন জড়তা ভাঙার উপায়। জড়তা ভাঙার উপায়, কল্পনা করুন আপনি এক বন্ধ ঘরে আছেন, দরজা খোলা, কিন্তু আপনি বাইরে যেতে সাহস পাচ্ছেন না। কিন্তু বাইরে বেরোলেই কিন্তু নতুন অনেক সম্ভাবনা, নতুন আপনার জীবনের সবচেয়ে বড় সুযোগ অপেক্ষা করছে। 1 নাম্বার, ছোট ছোট পদক্ষেপ নিন। বড় লক্ষ্য নিয়ে ছোট ছোট পদক্ষেপ নিন। আপনার ব্যবসায় নতুন গতি আনতে ছোট ছোট পরিবর্তন করুন। ধরুন আপনি ব্যবসায় 1 বছর পর এই পর্যায়ে যেতে চাচ্ছেন। তো এই পর্যায়ে যাওয়ার জন্য যে কাজগুলো করা লাগবে, ছোট ছোট স্টেপে সেগুলো ভাগ করে ছোট ছোট পদক্ষেপ নিতে হবে। 2 নাম্বার, প্রতিকূলতাকে শক্তিতে রূপান্তর করতে হবে। ল অফ পোলারিটিকে কাজে লাগাতে হবে। কোনো একটা ব্যর্থ জিনিসেরই কিন্তু বিপরীত এবং সমান একটা সম্ভাবনা আছে, বিপরীত সমান বা তার থেকে বেশি সম্ভাবনা আছে। তো বাহ্যিক শক্তি তৈরি করুন। নিউটনের সূত্র অনুযায়ী কোনো বস্তু স্থির থাকলে সেই বস্তুকে যখন বাহ্যিক কোনো বল প্রয়োগ না করা হয়, তখন সেটি স্থির থাকে। তো আমরা যেই অবস্থাতে আছি সেই অবস্থা থেকে আমরা আপগ্রেড করতে চাইলে আমাদের মধ্যে থাকা যেই শক্তি আছে সেই শক্তি দিয়ে আমাদেরকে ড্রাইভ দিতে হবে, বা আমাদের ভিতরে যে জড়তা আছে সেটিকে কাটাতে হবে। তারপর জড়তা ভাঙার 1% জাদু। এখানে একজন ব্যক্তি যে 1% তাকে প্রতিনিয়ত ইমপ্রুভ করছে, আর একজন ব্যক্তি যে তাকে প্রতিনিয়ত মানে অবনতি করছে। তো এই দুইটা ব্যক্তির মধ্যে 1 বছর পর যে পার্থক্যটা হয় সেটা হচ্ছে 1500%, মানে 1500 গুণ পার্থক্য হয় যদি একজন ব্যক্তি জাস্ট প্রতিদিন 1% করে ইমপ্রুভ করে, আর একজন ব্যক্তি 1% করে অবনতি করে। কুচকাঞ্চন definition of success is overcoming inertia and creating momentum. তো আমাদের মধ্যে যখন আমরা কোনো একটা কাজ করতে যাই, আমাদের মধ্যে ইনার্শিয়া কাজ করে। যেমন আপনি যদি একটা ভিডিও তৈরি করতে চান, দেখবেন আপনার মনের মধ্যে প্রথম ভিডিওটা তৈরি করতে আপনার কেমন ফিল হবে, যে ভিডিওটা তৈরি করব, কিভাবে করব, অনেক কিছু চিন্তা করতে হয়। এই ইনার্শিয়াটাকে কাটিয়ে যখন আপনি একটা ভিডিও তৈরি করতে পারবেন, এবং একটা ভিডিও তৈরি করে সেটাকে কন্টিনিউয়াস একটার পর একটা তৈরি করতে পারবেন, তখন দেখবেন আপনার মধ্যে যে ইনার্শিয়াটা ছিল সেটা কেটে যাবে। এটাই, যখন ইনার্শিয়াটা কাটিয়ে প্রথম ভিডিওটা করে আপনি ইনার্শিয়াটা কাটাইলেন, দেন একটার পর একটা ভিডিও করতে 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 আপনি সেটাকে একটা মোমেন্টামে নিয়ে গেলেন, দেন আপনি সেটা
আপনি অ্যাচিভ করতে পারবেন বা সেটা আপনি কন্টিনিউ করতে পারবেন, এফোর্টলেসলি আপনি করতে পারবেন। তো ঠিক এইরকমই আপনি সাকসেসের এই জন্য কোচ কাঞ্চন স্যার ডেফিনেশন শেয়ার করেছেন যে সাকসেস হলো ইনারশাকে ওভারকাম করা এবং মোমেন্টাম ক্রিয়েট করা। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, এবং আপনাদের মতামত জানাবেন।